আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে শিগগির নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। ১ অক্টোবর বরিশালের শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, সংগঠন হিসেবে দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের পদক্ষেপও নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টা বিদেশি সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যে মন্তব্য করেছেন তা কেবল তাত্ত্বিক আলোচনা। আগামী নির্বাচনের আগে বা অদূর ভবিষ্যতে এমন কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নেই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, দলটির কার্যক্রম শিগগিরই প্রত্যাহার হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, দলটির নিবন্ধনও স্থগিত হয়নি, কেবল রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। কার্যক্রম স্থগিত থাকায় দলটির কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না, তবে যে কোনো সময় এটি পুনরায় চালু করা হতে পারে। কার্যক্রমে উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন, কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে এবং কোন দল পারবে না সে সিদ্ধান্ত নির্বাচন কমিশনে নেবে। তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ রাজনৈতিক দলের মতো আচরণ করতে ব্যর্থ হয়েছে। তারা মানুষ হত্যা করেছে, নিজেদের কর্মকাণ্ডের স্বীকার করেনি এবং সব সময় অন্যের উপর চাপিয়েছে। সাধারণ ভোটাররা ভোট দিতে পারলেও নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক ব্যবহার করা যাবে না। দেশের সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করছেন। শক্তি স্বতন্ত্র করলেও সরকার সতর্ক রয়েছে। পাহাড়ি অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাময়িক নিষেধাজ্ঞা এবং সরকারের অবস্থান দলের অভ্যন্তরীণ সমর্থন ও ভোটার মনোভাবের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। সামগ্রিকভাবে এই নিয়ন্ত্রণ রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং দল সরকার সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে প্রভাব ফেলবে।